বাজেটে মার্কেট কাঁপাতে এসছে ভিভোর একটা নতুন স্মার্টফোন, আর সেটা হলো ভিভোর নিউলি লঞ্চ T4X চলে এসছে আমার কাছে। ওই দেখি বাক্সটা, এটা হলো ভিভো T4X এবং এটি আন্ডার 15,000-এ। আমি অনেকদিন ইউজ করলাম, বাট আপনাদের ইউজ করার মতন কি রেকমেন্ড করা যেতে পারে কি আপনাদের? সবকিছু তো খুলেই বলবো, মানে আমার ওই অনেস্টের ট্যাগলাইন লাগিয়ে আনবক্সিং অ্যান্ড রিভিউ অফ ভিভো T4X। চলুন দেরি কিসের, শুরু করি। এটা হলো ভিভো T4X আর এটা হলো তার বাক্স, মানে বাক্স থেকে খুলে নিয়েছি, কিছু মনে করবেন না আপনাদের না জানিয়ে। আচ্ছা, ভিভো কিন্তু বিয়ের তত্ত্ব যেমন সাজিয়ে দেওয়া হয় সবকিছুই এই বক্সটার ভেতরে দিয়েছে। মানে কি কি, এই বক্স পাচ্ছেন, বক্সের ভেতরে মেন ডিভাইস পাচ্ছেন, তার সঙ্গে একটা সুন্দর ঘোমটা পাচ্ছেন, মানে ব্যাক কেস যদি ওটা টিপিউ, আর তার সঙ্গে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন। পকাত করে গুজবেন, টকাত করে চার্জ হয়ে যাবে। সঙ্গে এখানে টাইপ A টু টাইপ C কেবল আমরা পাচ্ছি, আবার এর সাথে একটা দাঁত খুঁচানোর সিম ইজেকশন টুলও পাচ্ছি, আর একটু বইপত্র। ভালোবাসা পড়বেন না পড়বেন না সেটা তো আপনার উপর নির্ভর করছে। ব্যাস ব্যাস ব্যাস, আর এই বক্সের দরকার নেই ভাই, তুমি এসো। আচ্ছা, এবার কথা হলো এই স্মার্টফোনটাকে নিয়ে। আমি বেশ কিছুদিন ইউজ করলাম বস, কিন্তু আপনাদের কি ইউজ করার মতন? ওয়েল, এটার দুটো কালার আছে, একটা হলো এই যে ম্যারিন ব্লু, আর একটা হলো পন্টো পার্পল। তার ওয়েটেরও ডিফারেন্স আছে। পন্টো পার্পল একটু হালকা 204 গ্রাম, আর ম্যারিন ব্লু 208 গ্রাম। কিন্তু প্রথমেই যেটা বলবো, এটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন, কিন্তু ফ্ল্যাগশিপ কাইন্ড অফ পারফরমেন্স দেবে মিড রেঞ্জের মধ্যে, আবার ভালো ক্যামেরাও দেবে। চলুন একটু এগিয়ে যাই। প্রথমেই যেটা নজর কেড়েছে ডিজাইন, ওফ কি লাগছে মানে এইরকম করে একটু আলোতে যদি ঝকমকায় তাহলে ডিফারেন্ট কাইন্ড অফ এখানটায় ডিজাইন ফুটে উঠছে। অবভিয়াসলি এটা মিলিটারি গ্রেড সঙ্গে আসছে, যেটা আমাদের ভিভো বলছে মিলিটারি গ্রেড সার্টিফাইড এবং কম্প্রিহেন্সিভ ডিউরেবিলিটি উইথ IP64, মানে ওয়াটার এবং যে ডাস্ট সেটা রেসিস্টেন্স। তবে করতে যাবেন না, ওয়ারেন্টি অ্যাভয়েড হয়ে যাবে কিন্তু। আচ্ছা, আমরা যেটা পাচ্ছি এখানটায় সেটা হলো, দেখুন দারুণ লাগছে না? হ্যাঁ, পলিকার্বনেট তো অবশ্যই রয়েছে, তবে স্ক্র্যাচ আসবে না, ওটার দায়িত্ব নিয়ে নিয়েছে ভিভো। আর সঙ্গে তো ব্যাক কেস থাকছেই। আর সাইডের যে ফ্রেমটা, ওইখানটাই কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি, আর সেটা হলো 3D একটা ডিজাইন। ইয়েস, ভিভোর কথায় এখানে কোয়াড কার্ভড ব্যাক দেওয়া হয়েছে, মেটালিক হাই গ্লাস ফ্রেম দেওয়া হয়েছে। দেখুন এখানে মেটালিক কাইন্ড অফ ডিজাইন, পেছনটা কিন্তু একটু চকচকে গ্লসি, আর সাইডের ফ্রেমটা কিন্তু হালকা করে ম্যাট ফিনিশে। তো ওয়েল, আমার ডিজাইন খুব ভালো লেগেছে। সঙ্গে ক্যামেরা মডিউল দেখুন, এবং ক্যামেরা মডিউলের ওখানে একটা সুন্দর T সিরিজের মতন একটা ব্যাপার স্যাপার আছে, মানে আমার ডিজাইনটা রিয়েলি ভালো লেগেছে। সঙ্গে এখানে একটা নোটিফিকেশন লাইট রয়েছে, ক্যামেরা করুন তাতে সাহায্য করবে, এবং ডাইনামিক লাইট বলছে ভিভো এটাকে, কারণ নোটিফিকেশন হিসাবে কাজ করবে। এই ধরুন আপনার কল, মানে মিস কল সেখানে দেখাবে, আপনার ধরুন SMS সেটা দেখাবে, হোয়াটসঅ্যাপ সেটা দেখাবে, আবার চার্জ করবেন সেখানে দেখাবে। মাল্টিপল কালার অ্যাকচুয়ালি কাস্টমাইজও করতে পারবেন। ওয়েল, অনেক কথা হলো। স্মার্টফোনটাই আমরা এখানটায় ডুয়াল স্পিকার পাচ্ছি, আর তার সাউন্ড কোয়ালিটি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, না সিরিয়াসলি ভালো। তবে বেস একটু কম আছে। ভিভোকে বলবো ভিভো একটু বেস লিবো, তাহলে আপকামিং স্মার্টফোনগুলোতে যেন একটু বেস আমরা এই দামে পেয়ে যাই। আচ্ছা, 3.5mm জ্যাক নেই, তবে আয়ার ব্লাস্টার রয়েছে বস এখানটায়, আপনি যে কোনো কিছু করতে পারবেন, তাই না? আচ্ছা, এই স্মার্টফোনে আমরা কিন্তু আরো একটা জিনিস পাচ্ছি, সেটা হলো একটা চকচকে ঝকঝকে তকতকে ডিসপ্লে। হ্যাঁ, এটা অ্যামোলেড ডিসপ্লে না, এটা ফুল HD+ LCD প্যানেল, এবং এই ডিসপ্লেটা আপনার ভালো লাগবে, কারণ পাঞ্চি কালার্স আছে বস, ছোট্ট একটা পাঞ্চল আছে। তবে নিচের বেজেলসটা তুলনামূলকভাবে এই দামে অন্য ফোন ব্র্যান্ডের সঙ্গে যদি দেখি তাহলে অনেকটাই কম লেগেছে আমার। ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে, 120 হার্টসের রিফ্রেশ রেট, যার জন্য একদম মাখনের মতন চলছে, আমরা কোনো আটকি ঝাটকি পাইনি। এবং এই ডিসপ্লেতে আরেকটা জিনিস, যেটা 1050 নিটসের পিক ব্রাইটনেস, আউটডোর কিংবা ইনডোরে কোনো সমস্যা হয়নি। না, আমার ভালো লেগেছে। আমি কন্টেন্ট দেখেছি, সেটা যে কোনো OTT প্ল্যাটফর্ম, মানে নেটফ্লিক্স বা প্রাইম বা সনি লিভ,
আমাদের কোনো অসুবিধা হয়নি, ফুল এইচডিতে চলেছে। আবার ইউটিউবে যখন ভিডিও দেখেছি সেখানেও কালার্স দারুণ, যদিও কালার্সের মধ্যে ডিসপ্লের মধ্যে অনেক কিছুর আছে। টিউভি রিয়ালাইন্ড এটা সার্টিফাইড, তার সঙ্গে এখানটায় আপনি ডার্ক মোড পাবেন এবং আরো অনেক কিছু। তো অবভিয়াসলি আমার ভালো লেগেছে। ও প্রক্সিমিটি সেন্সার রয়েছে বস, অনেক ব্র্যান্ড এটা মিস করে যায়। তাহলে ডিসপ্লে আমাদের বেটার লেগেছে। ওয়েল, এই স্মার্টফোনটাই কিন্তু আমরা দুটো ন্যানো সিম ইউজ করতে পারবো, আবার একটা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবো। ভ্যারিয়েন্ট যদি বলি, আমাদের কাছে রয়েছে 8GB 256GB, মানে 16GB 256GB ভ্যারিয়েন্ট। তবে এর আলাদা আলাদা ভ্যারিয়েন্ট রয়েছে, 6GB ভ্যারিয়েন্ট রয়েছে। তবে এখানটায় র্যাম বুস্টিং টেকনোলজি আছে, অর্থাৎ আপনি ভার্চুয়াল র্যাম হিসাবে 8GB টাকে ভাগ করতে পারবেন, 6GB টাকে ভাগ করতে পারবেন, এইরকম আর কি। তো 16GB, এইটা 8GB প্লাস 8GB আপনার মেমোরি থেকে নেবে। এখানটায় আরো কিছু টেকনোলজি ইউজ করা হয়েছে, যেমন এই জায়গাটায় আমরা মেমোরি এনহ্যান্সমেন্ট টেকনোলজি পাচ্ছি, র্যাম সেভার পাচ্ছি। এবার মেমোরি এনহ্যান্সমেন্ট মানে ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপস রাখতেই দেবে না। আবার র্যাম সেভার, যখনই আপনি র্যামকে ইউজ করছেন, যে অ্যাপগুলো লাগছে না সেগুলোকে সে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। তাহলে আপনার স্মার্টফোন অলওয়েজ পারফর্মিং মোডে থাকবে, মানে যেমনটা ছিল তেমনটাই। মাল্টিপল অ্যাপস আমরা খুলেছি, কোনো অসুবিধা হয়নি এবং প্রত্যেকটা অ্যাপস মেমোরিতে ছিল। এবং এই স্মার্টফোনটাই আমরা ইউএফএস যে মোডগুলো পাই সেগুলোই পাচ্ছি, যেমন ইউএফএস 3.1 LPDDR4X র্যাম টাইপ পেয়ে যাচ্ছি, যার জন্য পারফরমেন্সে কোনো অসুবিধা হয়নি। তাহলে দাদা প্রসেসর কি আছে? প্রসেসর এখানটা মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর রয়েছে। এটি একটি 4nm টেকনোলজির প্রসেসর, আপনারা সবাই জানেন। এবং এই পারফরমেন্সের জন্য এই প্রসেসর দারুণ, মানে আপনি ডে টু ডে ইউজে ইউজ করছেন, নো চাপ। আপনি বিজিএমআই খেলছেন, যেমন আমরা এটা খেলেছি, আমরা কল অফ ডিউটি খেলেছি, শ্যাডো ফাইটার খেলেছি, কোনো অসুবিধা হয়নি। আর ফোন গরম হচ্ছে না, একদম ঠান্ডা থাকছে, আহা আহা ঠান্ডাই থাকছে। এবং পারফরমেন্সের জন্য এটা সেরা, প্রায় 7.58K মতন এর অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা দেখেছি, এবং এর থটলিং টেস্ট করেও দেখেছি, কোনো গ্রাফে ওঠানামা পাইনি। তো একটা ভালো চিপসেট এটা। তো অবভিয়াসলি এই চিপসেটটা দিয়ে এই স্মার্টফোন এই দামে ডেফিনেটলি ভালো। আচ্ছা, অনেক কথা হলো, এবার ক্যামেরা কি দেওয়া আছে দেখুন। 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সার, সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট আর আয়ার ব্লাস্টার, আর সামনে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের সেলফি। 50 মেগাপিক্সেল দিয়ে আমরা আউটডোরে যে কটা শট নিয়েছি নর্মাল মোডে, দুর্দান্ত। ব্যাকগ্রাউন্ড দারুণ দেখাচ্ছে, ডাইনামিক যে ব্যাকগ্রাউন্ড সেটাও দারুণ দেখাচ্ছে, এবং যে এর ডিটেলিং সেটাও মিস নাই, জুম করেও দেখেছি। এবার পোর্ট্রেট মোডেও আমরা ব্যাকগ্রাউন্ড যে এজ সেগুলো দারুণ পেয়েছি, কোনো প্রবলেম নেই। এবং এর যে কালার্স সেটা প্রায় আপনি একটু ন্যাচারালি পাবেন। তবে ফ্ল্যাশ লাইটের যখন আপনি লো লাইটে বা ইনডোরে নিচ্ছেন ফ্ল্যাশ লাইট ইউজ করে, তখন একটু ইয়েলো হয়ে যাচ্ছে, বাট ওটা এডিটিং এ আপনি ঠিক করে নিতে পারবেন। তো এখানটাই ভালো ক্যামেরা দিয়েছে, মেন সেন্সার, আর 2 মেগাপিক্সেল ডেডিকেটেড পোর্ট্রেটের জন্য, পোর্ট্রেটও ভালো। আর 8 মেগাপিক্সেলের সেলফি কি বলবো বলুন। দেখুন আউটডোরে ভালোই, আর লো লাইটে অত এক্সপেক্ট করবেন না, তবে কাজ চালিয়ে দেবে। তবে এই ক্যামেরার ভেতরে আমরা একটা ভালো পেয়েছি, 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো 30 FPS এ। এই দামে কে দেয় বলুন? তো তারও স্টেবিলিটি বেশ ভালো। এবার এখানটাই এআই এর ফিচার্স দেওয়া হয়েছে, যেমন এআই ইমেজ এনহ্যান্সমেন্ট, যেমন এআই মানে আপনার পুরনো ছবিকে নতুন করে দেবে। আবার এখানটায় এআই ইরেজার আছে, এআই ডকুমেন্টেশন আছে, এরকম দারুণ দারুণ ফিচার্স। তবে ডিসপ্লে অ্যামোলেড না, তবু অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং তার ভ্যারিয়েন্টও, তার ভ্যারিয়াস কাইন্ড অফ এখানটা মাল্টিপল ওয়াচ দেওয়া হয়েছে। এবার আমরা কথা বলে নিই ব্যাটারি। দেখুন এখানে 6500 mAh ব্যাটারি, এবং তার পারফরমেন্স ডেফিনেটলি ভালো, কারণ আপনি দুদিনের আরাম করে ইউজ করতে পারবেন। আর চার্জ 44 ওয়াটের ফাস্ট চার্জার, মোটামুটি 1 ঘন্টার উপর লাগছে, ফুল চার্জ হয়ে যাচ্ছে। তো আমার মতে সত্যি করেই ভালো, এবং এআই টেকনোলজিকে ইউজ করা হয়েছে, ব্যাটারি বাঁচাচ্ছে। এবার কথা হলো যেখানে ফানটাচ ওএস 15 দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড 15 দেওয়া হয়েছে, যদিও বেশ কিছু কিছু অ্যাপ এখানটায় আনওয়ান্টেড দেওয়া আছে, যেমন ধরুন স্ন্যাপচ্যাট, ওগুলোকে আপনাকে আনইনস্টল করতে হবে, কারণ বাজেটের স্মার্টফোন তো এটাও আপনাকে ভাবতে হবে। তো ওগুলো আনইনস্টল করে নিলে একদম স্মুথ। আর হ্যাঁ, ফানটাচ ওএস 15 এর বিভিন্ন রকম ফিচার্স দেওয়া হয়েছে, যেমন ওয়ালপেপার বলুন, আইকন সেভ বলুন, অলওয়েজ অন ডিসপ্লে বলুন, থিম বলুন, মাল্টিপল। তো আপনি কাস্টমাইজ দারুণ ভাবে করতে পারবেন। তো সবকিছু তো হলো দাদা, তাহলে নেব কি নেব না? দেখুন আমার মতে একটা কথা বলবো,
একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, কারণ এই দামে পারফরমেন্সের জন্য প্রসেসরও ভালো, ক্যামেরাও ভালো, ব্যাটারিও ভালো, ডিসপ্লেও ভালো। হ্যাঁ, যারা অ্যামোলেড খুঁজছিলেন তাদেরকে আর কি বলবো, তবে 15,000-এর মধ্যে কি অ্যামোলেড পাওয়া যায়, এটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। তো চলুন আরো বেশ কিছু ভিডিও নিয়ে আসবো, তবে আমার মতে পাস করলো ভিভো T4X। আপনার মতে কি?